সবাইকে ডিফেন্স ফ্যাক্ট চ্যানেলে স্বাগত। 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে আপনার যে যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। আপনি কি এসএসসি পাস? আপনি কি সাহসী, শারীরিকভাবে ফিট? আপনি কি নিজেকে চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত করতে চান? তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে হলে আপনার কি কি যোগ্যতা অবশ্যই থাকতে হবে। 2024 সালে আপনারা হয়তো খুব ভালো করেই জানেন 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের ক্ষেত্রে সার্কুলারে পূর্বের থেকে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বিশেষ করে যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি কম তাদের জন্য 2024 সালে সার্কুলারে সৈনিক পদে আবেদনের ক্ষেত্রে উচ্চতা কিছুটা শিথিল করা হয়েছে। আজকে তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। এছাড়া থাকবে সৈনিক পদে যোগদানে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস। সুতরাং আমাদের ডিফেন্স ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আরও কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে যে সমস্ত যোগ্যতা বাধ্যতামূলক তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বয়স। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের জন্য আপনার বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই বয়সটা আপনার হতে হবে এসএসসির সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের বয়স একই থাকতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না। আপনার দ্বিতীয় যে যোগ্যতা থাকতে হবে বাধ্যতামূলক সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের জন্য এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। যদি আপনার জিপিএ 3 বেশি থাকে তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু সর্বনিম্ন জিপিএ 3 থাকতে হবে। এরপরে যে দক্ষতাটা প্রয়োজন, যেটা শিথিল করা হয়েছে সেটা হচ্ছে উচ্চতা। পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ছিল 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু 2024 সালে সেটাকে পরিবর্তন করে 5 ফিট 5 ইঞ্চি করা হয়েছে। জিডি পুরুষ পদে আপনি যদি ভর্তি হতে চান আপনার উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ 1.65 মিটার। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা 1.63 মিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলা সম্প্রদায়ের জন্য উচ্চতা 1.52 মিটার অর্থাৎ 5 ফুট। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড অর্থাৎ সর্বনিম্ন 49.90 কেজি হতে হবে, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড সর্বনিম্ন হতে হবে। কিন্তু আপনার যদি ওজন বেশি হয় তাহলে সেটা আপনার উচ্চতার সাথে সমন্বয় থাকতে হবে, অর্থাৎ উচ্চতার সাথে ওজনের সমন্বয় থাকতে হবে। অনেকের ওজন হয়তো 60 কেজি, 65 কেজি, 75 কেজি উচ্চতা, কিন্তু আপনার উচ্চতা যদি বেশি হয়, সাপোজ ধরুন আপনার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি
আপনার ওজন 75 কেজি, তাহলেও আপনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফিট। অবশ্যই মনে রাখতে হবে ওজনের ক্ষেত্রে আপনার উচ্চতা অনুযায়ী ওজনের যে সমন্বয় সেটা থাকতে হবে। তারপর হচ্ছে বুকের মাপ। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং স্ফীত অর্থাৎ সম্প্রসারিত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার অর্থাৎ 28 ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। এরপরে প্রাথমিক মেডিকেলে যে স্বাস্থ্য পরীক্ষা হবে, স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে অবশ্যই যে যোগ্যতাগুলো থাকতে হবে তার বিস্তারিত তুলে ধরা হলো। স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে উচ্চতা মাপার পর আপনার প্রাথমিক যে পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে দৌড় দেওয়ানো হবে। প্রথমে আপনাকে আপনার শরীরের বাহ্যিক দিকগুলো যাচাই বাছাই করা হবে, যেমন আপনার হাতে বা পায়ের নখে কুনি আছে কিনা। কুনি থাকলে হবে না, কেননা আপনাকে বুট পরে ডিউটি করতে হবে। আপনি পায়ে কুনি থাকলে আপনি কখনোই বুট পরতে পারবেন না এবং সেনাবাহিনী ট্রেনিং করতে সক্ষম হবেন না। তারপর হচ্ছে পায়ে ভেরিকস আছে কিনা সেটা চেক করবে। ভেরিকস থাকলে আপনার চাকরি হবে না। তারপরে কোনো বড় ধরনের কাটা দাগ থাকা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ্য হওয়ার জন্য আপনার বড় ধরনের কাটা, যেমন অপারেশন কিংবা বড় ধরনের এরকম কাটা দাগ থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফিট নয়। তারপর হাতের তালু গামা যাবে না, অর্থাৎ আপনাকে দিয়ে কোনো একটা জিনিস, একটা লাঠি কিংবা লাঠি জাতীয় এরকম কোনো জিনিস আপনার হাতের তালুতে দিয়ে এটা মুঠি পাকিয়ে ধরে রাখতে বলবে। যদি আপনার হাত ঘেমে যায় তাহলে আপনাকে প্রাথমিক মেডিকেল থেকে বাদ দেবে। কেননা এটা মূলত করা হয় আপনি যখন অস্ত্র হাতে যুদ্ধ করবেন, তখন আপনি যদি হাত ঘামে তাহলে অস্ত্র হাতে ধরে রাখতে পারবেন না এবং আপনি যখন ফায়ার করতে নেবেন তখন অস্ত্রটা গরম হয়ে যায়, তখন আপনার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ফায়ার করতে পারবেন না। এই জন্য হাতের তালু ঘামলে তাকে বাদ দেওয়া হবে। তারপর যে বিষয়টা গুরুত্বের সাথে দেখা হয় সেটা হচ্ছে দুই পায়ের গোড়ালি একসাথে করলে দুই হাঁটু একসাথে লাগে কিনা। অর্থাৎ আপনি দুই পায়ের গোড়ালি একসাথে হয়ে সোজা হয়ে দাঁড়ালে আপনার দুই হাঁটু যদি লেগে যায় তাহলে আপনাকে বাদ দেবে। তারপর নাকে পলিপাস আছে কিনা সেটা চেক করবে। তারপর আপনার দাঁতগুলো সুন্দর কিনা, অর্থাৎ অনেকের দাঁত থাকে অনেক এলোমেলো, দেখতে বিশ্রী দেখা যায়, তাদেরকে প্রাথমিক মেডিকেল থেকে বাদ দেওয়া হয়। তারপর আপনার চোখের পাওয়ার ঠিক আছে কিনা। আপনার চোখের পাওয়ার যদি 6 থাকে তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একজন সৈনিক হিসাবে ফিট। সৈনিক কোনোভাবেই চশমা পড়তে পারবে না। চশমা ব্যতীতই আপনাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তারপর আপনি সঠিকভাবে কানে শুনতে পান কিনা, কানে কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখবে। এগুলো দেখার পর আপনাদেরকে দিয়ে দৌড় দেওয়ানো হবে। আপনার দৌড়ের যে সক্ষমতা সেটা যাচাই করা হবে। যাচাই করার পর আপনাদের পুশ আপ, তারপরে বেইলি এগুলো দেওয়ানোর পরে আপনার শারীরিক সক্ষমতা আসলে কতটুকু, আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেনিং করতে পারবেন কিনা সেটা যাচাই করার পরে তারপরে আপনার কাগজপত্র চেক করতে হবে। তারপর আপনার কাগজপত্রগুলো সঠিক আছে কিনা এগুলো চেক করা হবে। চেক করার পর বৈবাহিক অবস্থা ঠিক আছে কিনা, আপনার এনআইডি কার্ড এবং এসএসসি সার্টিফিকেটের সাথে কোনো অমিল আছে কিনা এগুলো দেখা হবে। তারপর আপনি সাঁতার জানেন কিনা, এমন হতে পারে আপনাকে সাঁতার দিয়ে টেস্ট করে নেওয়া হতে পারে, আবার অনেক সময় এটা করে না, তবে সাঁতার অবশ্যই জানতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।